পুর ভরার ঝামেলা ছাড়া মটরশুঁটির পরোটা খেতে এতটাই দুর্দান্ত হয় আর বানানো এত সহজ। রেসিপি দেখার পর যে কেউ খুব সহজে বানাতে পারবেন। মটরশুঁটির কচুরি কিংবা কড়াইশুঁটির কচুরি আপনারা অনেক খেয়েছেন। সেই রকম কচুরি না খেয়ে একবার পুর ভরার ঝামেলা ছাড়া সহজে এইভাবে মটরশুঁটি কিংবা কড়াইশুঁটির পরোটা বানিয়ে দেখুন। একবার নয়, কথা দিলাম বারবার খাবেন। দেখে নিন আজকের সহজ রেসিপি। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনে সবাইকে স্বাগত জানাই। মটরশুঁটির পরোটা বানাতে প্রথমে নিয়ে নিয়েছি ফ্রেশ মটরশুঁটি কিংবা কড়াইশুঁটি। মটরশুঁটিগুলোকে এখন একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে 1 ইঞ্চি মতো আদা নিয়ে নিচ্ছি, সঙ্গে একটা কাঁচা লঙ্কা। আদাটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কাটাকেও টুকরো করে নিয়েছি। একসঙ্গে অল্প একটু জল দিয়ে বেটে নেব। তারপরে একটা বড় মিক্সিং বোলের মধ্যে মেজারিং কাপের 1 কাপ নিলাম ময়দাটা মেখে নিচ্ছি। ময়দার মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি আর দিলাম অল্প একটু চিনি। তারপরে সাদা তেল দিলাম 2 চামচ। সব কিছুকে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। ময়মটা যত ভালো হবে খেতে দেখবেন দারুণ হবে। পরোটাগুলো একেবারে তুলোর মতো নরম হবে। তার জন্য ময়মটাকে বেশ ভালো করে দিয়ে নিতে হবে। ময়দার সঙ্গে এইরকম ডলে ডলে তেলটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে সেই মটরশুঁটির পেস্ট দিয়ে মাখিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু এখানে জল অ্যাড করবেন না। প্রথমে যে মটরশুঁটিটাকে বেটে নিয়েছিলাম সেই ব্লেন্ডার থেকে মটরশুঁটির পেস্ট নিয়ে একসঙ্গে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এই পেস্ট দিয়েই দেখবেন বেশিরভাগটা মাখানো হয়ে যাবে। তারপরে ব্লেন্ডার ধুয়ে অল্প একটু জল দিয়ে মেখে নিতে হবে। এখানে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, বেশিরভাগটাই মাখানো হয়ে যাবে এই মটরশুঁটির পেস্ট দিয়ে। ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি, তারপরে ব্লেন্ডার ধুয়ে যতটুকু জল লাগবে সামান্য অল্প একটু জল দিচ্ছি। তার আগে মটরশুঁটির পেস্ট দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে, তারপরে মাখতে হবে। আর ব্লেন্ডার ধুয়ে সামান্য একটু জল দিলাম। একেবারে একটি চা চামচের মাপ করে 2 থেকে 3 চা চামচ জল লাগবে, এর থেকে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে কিছুক্ষণ ভালো করে মেখে নেওয়ার পরে দেখুন এইরকম একটা সফট ডো রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে একটু তেল মেখে রেখে দিচ্ছি। অল্প একটু সাদা তেল ওপর থেকে মেখে নিয়ে রেখে দিলে এই ডোটা আরও আগের থেকে অনেক বেশি সফট হয়ে যাবে আর অনেক মসৃণ হয়ে যাবে। তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপরে এর থেকে মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। ঠিক যতটা করে আমরা রুটি পরোটার জন্য বানাই বাড়িতে তেমন করে লেচিটা বানাতে হবে। দেখুন এই রকম একটা মিডিয়াম সাইজের লেচি এখানে বানিয়ে নিচ্ছি। আর তার আগে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে একটা বাটির মধ্যে 2 চামচ নিতে হবে কর্নফ্লাওয়ার আর এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট রেডি করুন। এই পেস্ট দিয়েই পরোটার মধ্যিখানে দিলে পরোটাগুলো অনেক লেয়ারযুক্ত হবে আর অনেক নরম তুলতুলে এবং বেশ মুচমুচে হবে। ওপরটা যেমন মুচমুচে ক্রিস্পি হবে, ভেতরটা দেখবেন সফট থাকবে আর নরম তুলতুলে হবে। তার জন্য এই রকম কর্নফ্লাওয়ার ও তেল দিয়ে একটা পেস্ট রেডি করে নিতে হবে। তারপরে প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে সেই লেচিটাকে নিয়ে একটা বড় করে পাতলা করে প্রথমে একটা রুটির মতন বানিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম শুকনো ময়দা দেবেন না, তেল দিয়ে বেলার চেষ্টা করবেন। একটু কষ্ট হলেও তেল দিয়ে বেললে টেস্টটা বেশি ভালো হবে। শুকনো ময়দা দিয়ে বেললে কিন্তু এটা একটু শক্ত লাগবে। তাই অল্প করে তেল দিয়ে এইভাবে করে একটা পাতলা করে প্রথমে বড় রুটি বানিয়ে নিয়েছি। তারপরে 1 থেকে 2 চামচ সেই পেস্টটা ওপর থেকে দিয়ে এইভাবে পুরো রুটির গায়ে কভার করে দিচ্ছি। পুরো রুটির গায়ে ভালো করে এইরকম মেখে নিতে হবে। তারপরে যেইভাবে করে আমি ভাঁজ করছি দেখে নিন, এই রকম করে ভাঁজ করবেন। প্রথমে একটা সাইড নিয়ে আসবেন, তারপরে ওভারল্যাপ করে দিতে হবে। তারপরে 2টা প্রান্ত এক জায়গায় নিয়ে নিতে হবে। আর 2টা প্রান্ত জোড়া লাগানোর আগে অবশ্যই সেখানেও অল্প একটু কর্নফ্লাওয়ার এবং তেলের পেস্টটা দিয়ে দেবেন। তাহলে পরোটার লেয়ারটা বেশ সুন্দর বোঝা যাবে এবং পরোটাটা উপরটা যেমন মুচমুচে হয় ভেতরটা তেমন কিন্তু সফট থাকবে। খেতে দেখবেন দারুণ লাগবে। মটরশুঁটির পরোটা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, খেতে এতটা ভালো হয় বারবার খাওয়ার বাহানা খুঁজবেন এবং এর ভক্ত হয়ে যাবেন। কড়াইশুঁটির কচুরি আপনারা অনেক খেয়েছেন। একবার কড়াইশুঁটি দিয়ে এইভাবে পরোটা বানিয়ে দেখুন। পুর ভরার ঝামেলা ছাড়া সহজেও বানিয়ে নেওয়া যায় আর খেতেও দারুণ হয়। ঝামেলা ছাড়া খুব সহজে এইভাবে একবার কড়াইশুঁটির পরোটা বানিয়ে দেখতে পারেন। যাকে খাওয়াবেন সবাই দেখবেন প্রশংসা করতে বাধ্য, সঙ্গে রেসিপি জানতে চাইবে এবং বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। তাহলে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন। কড়াইশুঁটি থাকতে থাকতে এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। ফ্রেশ কড়াইশুঁটি হলে টেস্টটা বেশি ভালো হবে।
এখন দেখুন এই রকম চৌকোনা করে একটা পরোটা বানিয়ে নিয়েছি। পরোটাটাকে এখন ভেজে নেব। প্রথমে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। তাওয়াতে পরোটাটাকে দিয়ে একটু এপিট ওপিট প্রথমে সেঁকে নিতে হবে। হালকা একটু এপিট ওপিট সেঁকে নিয়ে তারপরে তেলটা দিন। পুরো কিন্তু প্রথমেই তেলটা দেবেন না, তাহলে পরোটা ভালোভাবে ফুলবে না। প্রথমে একটু এরকম সেঁকে নিতে হবে। যখন দেখবেন যে দুইটা পাশ বেশ ভালোভাবে সেঁকা হয়ে গেছে, তখন ওপর থেকে এই রকম সাদা তেলটা দিয়ে কিংবা ঘি কিংবা বাটার যেটা পছন্দ হয় সেটা দিয়ে ভেজে ফেলুন। ফুলকো ফুলকো মুচমুচে কড়াইশুঁটির পরোটা রেডি হয়ে যাবে। একেবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে একটুখানি সময় নিয়ে ভাজবেন, তাহলে ভেতর থেকে খুব সুন্দর ভাজা হবে। বেশ ফুলকোও হবে আর ভেতর থেকে ভাজাও হবে, আর ওপরটা দেখবেন অনেক মুচমুচে হবে। তার জন্য একটা স্প্যাচুলা দিয়ে এইরকম চারিপাশটাতে একটু চেপে চেপে সুন্দর করে ভেজে নিতে হবে। কালারটা দেখুন সুন্দর চেঞ্জ হয়ে গেছে। যখন কালারটা এইরকম সুন্দর চেঞ্জ হয়ে যাবে, তাহলেই বুঝতে পারবেন যে পরোটা একেবারে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এক এক করে সমস্ত পরোটাগুলোকে রেডি করে নিয়েছি। পরোটাগুলো দেখুন উপরটা কেমন মুচমুচে হয়েছে আর ভেতরটা কত সুন্দর লেয়ার হয়েছে। এইভাবে একবার পরোটা বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। আর আজকের সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে এবং এই রকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সঙ্গে লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।